প্রথমেই জানাই যে অরূপদাকে আমার প্রণাম। আর আমি খুব খুশি যে আপনারা অরূপদাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিচ্ছেন, এবং আমার মনে হয় কি এটা অনেক আগে পাওয়া উচিত ছিল, অনেক জায়গা থেকেই পাওয়া উচিত ছিল, সেটা উনি পাননি ওনার প্রপার সম্মানটা। যাই হোক, তোমরা দিচ্ছ, আমার বেস্ট উইশেস অরূপদাকে রইল। মনে করি মেলোডি ইজ দ্য সোল অফ অল কাইন্ড অফ মিউজিক ইন দিস ওয়ার্ল্ড। মেলোডি ইজ দ্য সোল অফ অল কাইন্ড অফ মিউজিক ইন দিস ওয়ার্ল্ড। কারণ মেলোডি স্টিমুলেট, মেলোডি মোটিভেটস, melody transforms a character. Finally, melody can transform a society completely. জীবনে আমার আরো আছে গান, জীবনে আমার আরো আছে গান, আরো বহু সুর আছে বাকি। সিনেমা একেবারে নতুন, সবকিছুর থেকে সবকিছু আহরণ করে একটা কিছু তৈরি করার চেষ্টা। একটা শিল্প দেশ থেকে আরেকটা দেশে যাওয়ার মতো, এই সাহিত্য থেকে যখন চলচ্চিত্রে যাচ্ছে, একটা শিল্প মাধ্যম থেকে আরেকটা শিল্প মাধ্যমে তাকে নেওয়া হচ্ছে, তখন যিনি সেটা নিচ্ছেন তিনি তো একজন শিল্পী। তিনি এই হঠাৎ নীলার জন্য তৈরি করেছেন, তিনি তো একেবারে সুনীল গঙ্গোপাধ্যায় যা যা লিখে গেছেন সেইটাকে অনুসরণ করবো বলে ওটা করেননি। ওর তো নিজের কিছু বলবার ছিল, সেইটা তো ওর মধ্যে বেরিয়েছে। সেই জন্য তো তিনি ওটাকে তিনি তো অবলম্বন করেছেন। তা একটা দেশ থেকে আরেকটা দেশে গেলে যেমন আমাদের খাদ্যাভ্যাস পাল্টে যায়, আমাদের পোশাক পরিচ্ছদ পাল্টে যায়, আমাদের এই যে আমরা একটু অন্যরকম হয়ে যায়। তা একটা থেকে আরেকটা আর্টে যখন যাচ্ছি, আরেকটা শিল্প মাধ্যমে যখন যাচ্ছি, তখন একটি শিল্প মাধ্যম তার কিছু উপাদান ত্যাগ করছে, কিছু ধর্ম ত্যাগ করছে, আবার অন্য যে মাধ্যমটিতে সে যাচ্ছে তার কিছু ধর্ম সে নিজের মধ্যে গ্রহণ করছে। আজ জয়দীপ রাউতের ছবি মূর্তি স্পেশাল স্ক্রিনিং। এই ছবি প্রযোজনা করেছেন ডক্টর কৌশিক দাশগুপ্ত এবং এর আংশিক প্রযোজক জয়দীপ রাউত নিজে। নমস্কার, আমি ডক্টর কৌশিক দাশগুপ্ত, এই মূর্তি সিনেমার প্রডিউসার। আমি কর্মসূত্রে প্রায় 24 বছর দেশের বাইরে সুদূর অস্ট্রেলিয়ায় বসবাস করি। বাট আমি দূরে থাকলেও বাংলা কালচার, বাংলা ঐতিহ্যটাকে এখনো ভুলিনি। আইস হঠাৎ বয়স লইয়া ভাবতেছ? আইসা যারে ভালোবাসতে পারো তারে বিয়া কইরা একটা পরিচয় দিতে পারো না তুমি? হ্যাঁ, বউ কি কাজে লাগে তোমার? সে তো তার বাড়িতে তার মাইয়ারে লইয়া থাকে, কি কাজে লাগে বউ তোমার? তুমি তো সারাদিন এখানে পইরা থাকো। হ্যাঁ রে আলো, তোর বউ হতে খুব ইচ্ছা করে, তাই না? আজ তোরে বউ সাজায়। রসনা কজরা বউ জয়দীপ রাউত স্যার আমাকে সোশ্যাল মিডিয়া থেকে পছন্দ করে 50টা মেয়ের মধ্যে আমাকে বেছে নিয়েছেন, এবং একদিন আমার একটি নাটকের শো চলছিল, নাটকটির নাম হচ্ছে নাজিয়া। আমি বলেছিলাম ওনাকে যে আপনি আসুন দেখুন। উনি সেই দূর থেকে আমাকে দেখেছিলেন, দেখার পরে আমার সাথে দেখা করেছিলেন, তারপরে বলেছিলেন যে আমি একটা সিনেমা বানাচ্ছি, তুমি সেখানে কাজ করবে। তো তারপরে এই পর্দায় যা দেখলেন
এইটুখানি ব্যাস, ধন্যবাদ। টিমের প্রত্যেককে অভিনন্দন জানাই এবং অনেকে আসতে পারেননি, যারা পারেননি তাদেরকেও এখান থেকে আমরা এই স্টেজ থেকে অবশ্যই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। It was a really different and wonderful experience, and I want to thank my co-actors and my whole team, and I want to know your opinion, like how you like it or not. Thank you so much. গানা